আচ্ছা, আজকে আমাদের আলোচনা থাকবে একটি বিশেষ ধরনের প্রতিস্থাপনের অঙ্ক নিয়ে। এই ধরনের অঙ্কের একটা টাইপ কেমন হবে সেটা আগে বলি। এই বিশেষ ধরনের অঙ্কের টাইপ হবে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স, তার সাথে গুণাকারে একটা ফাংশন এবং সেই ফাংশনটার ডেরিভেটিভ যোগ আকারে থাকবে। অর্থাৎ এই আকারে যদি কোনো অঙ্ক থাকে তাহলে সেই ধরনের অঙ্ক আমরা কিভাবে করব সেটাই হচ্ছে মূল আলোচ্য বিষয়। আর একবার বলছি টাইপটা কি। প্রথমে একটা ই টু দি পাওয়ার এক্স এর ফাংশন থাকবে, অর্থাৎ ই টু দি পাওয়ার এক্স জাতীয় জিনিস থাকবে, এবং তার সাথে কি থাকবে, কোনো একটা ফাংশন এবং সেই ফাংশনটারই ডেরিভেটিভ যোগ আকারে এই পুরো জিনিসটার ডিএক্স, অর্থাৎ এই টোটাল জিনিসটার আমাকে ইন্টিগ্রেশন করতে হবে। তো আমি এই ইন্টিগ্রেশনটা কি করে করব, বা আমি এটাকে কি দিয়ে প্রথম প্রতিস্থাপন করব। তো আমাদের যদি এই রকমভাবে অঙ্ক থাকে তাহলে আমাদের প্রতিস্থাপন হবে, সেটা হচ্ছে আমাদের ধরতে হবে যে জেড ইকুয়াল টু ধরতে হবে ই টু দি পাওয়ার এক্স ইন্টু ফাংশনটা অর্থাৎ এফ এক্স। এই জিনিসটাকে আমাদের জেড ধরতে হবে। এবার জেড ধরে এটাকে যদি আমি ডেরিভেটিভ করি তাহলে আসবে ডিজেড ডিএক্স। এখন ডিজেড ডিএক্স করতে গেলে এখানে দুটো ফাংশন, একটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স আর একটা হচ্ছে এফ এক্স। তার মানে ইউ ইন্টু ভি এর সূত্রে পড়বে। তাহলে কি হবে, তাহলে হবে ই টু দি পাওয়ার এক্স ইন্টু এফ এক্স এর ডেরিভেটিভ এফ ড্যাশ এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ করছি, তাহলে ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স ইন্টু এফ এক্স। এই আচ্ছা, তাহলে এটাকে এইভাবে গুছিয়ে লেখা যায় ডিজেড ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স এফ এক্স, একটু ঘুরিয়ে লিখছি, ই টু দি পাওয়ার এক্স এফ এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স এফ ড্যাশ এক্স। এই টোটাল জিনিসটার সাথে ডিএক্স গুণ হয়ে যাবে। আচ্ছা, এরপরে এখান থেকে ই টু দি পাওয়ার এক্স কমন নিচ্ছি, কমন নিলে চলে আসছে এফ এক্স প্লাস এফ ড্যাশ এক্স ডিএক্স। আলটিমেটলি আমি ধরার পরে যেটা আসলো সেটা এক্স্যাক্টলি দেখলে বোঝা যাচ্ছে যে এটা এই পুরো জিনিসটা হয়েই চলে এসছে। তাহলে এবার আমাদের কাজ হচ্ছে তাহলে মান বসানো। তাহলে এই পুরো জিনিসটা দেখো, এই যে পুরো জিনিসটা এখানে এসছে, এই জিনিসটা মানে হচ্ছে আমাদের ডিজেড। তাহলে এই ইন্টিগ্রেশনের জায়গায় আমরা লিখতে পারবো ডিজেড। তাহলে ডিজেড এর ইন্টিগ্রেশন কত, জেড প্লাস সি, যেখানে সি অনির্দিষ্ট সমাকলন ধ্রুবক। এবার আমাদের জেড এর মান কত, দেখো জেডটাকে কি ধরেছিলাম, ই টু দি পাওয়ার এক্স ইন্টু এফ এক্স প্লাস সি। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, এবারে একটা কথা একটু বলে রাখি, সেটা হচ্ছে যদি আমাদের ডাইরেক্ট এইভাবে অঙ্ক দেওয়া থাকে এবং তার যদি মানে একটু বেশি নাম্বারের, হয়তো 3 বা 4 নাম্বারের যদি কোশ্চেন হয়, তাহলে আমাদের কি করতে হবে, এইভাবে ধরে পুরোটা আমাকে করে দেখাতে হবে। অর্থাৎ এইভাবে দেওয়া থাকলে জেড সমান সমান ই টু দি পাওয়ার এক্স ইন্টু ফাংশনটাকে ধরে ডেরিভেটিভ করে এই পুরোটা করে আমাকে দেখাতে হবে। আর যদি কোনো শর্ট কোশ্চেন থাকে 1 নাম্বারের বা 2 নাম্বারের যদি শর্ট কোশ্চেন হয়, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে দেখো এই টাইপের অঙ্কের যেটা অ্যান্সার আসে সেটা দেখো ই টু দি পাওয়ার এক্স ইন্টু এই ফাংশন, অর্থাৎ এই গুণফলটা ই টু দি পাওয়ার এক্স ইন্টু ফাংশনের গুণফলটাই কিন্তু অ্যান্সার আসে। তাহলে আমরা অঙ্কটা দেখেই আমরা ডাইরেক্ট অ্যান্সার লিখতে পারি, সেটা শুধুমাত্র শর্ট কোশ্চেনের জন্য ইউজ করা যাবে। আচ্ছা, আমাদের ফার্স্ট এক্সাম্পল এখানে দেওয়া আছে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স, তার সাথে গুণাকারে 1/x মাইনাস 1/x স্কোয়ার। তো একটু খেয়াল করলেই বোঝা যাবে যে প্রথমে ই টু দি পাওয়ার এক্স আছে, তারপরে যে ফাংশনটা আছে সেটা হচ্ছে 1/x, এবং 1/x এর ডেরিভেটিভ আমরা কত জানি, 1/x এর ডেরিভেটিভ জানি মাইনাস 1/x স্কোয়ার। তার মানে সেই পূর্বের যে নিয়ম ই টু দি পাওয়ার এক্স এটা একটা ফাংশন এবং সেই ফাংশনটার একটা ডেরিভেটিভ এই পুরোটা যোগ আকারে আছে। আচ্ছা, যদি যোগ আকারে বোঝা না যায় তাহলে আরেকটা দিন একটু ভেঙে দেখাই যে ই টু দি পাওয়ার এক্স ইন্টু এটা হচ্ছে 1/x প্লাস মাইনাস 1/x স্কোয়ার। অর্থাৎ এইটা হচ্ছে ফাংশন, একটা ফাংশন 1/x এবং তার ডেরিভেটিভ মাইনাস 1/x স্কোয়ার, এটা প্লাস আকারে আছে। তাহলে আমাদের টাইপে পড়ে যাচ্ছে। এইবার তাহলে আমাকে কি করতে হবে, তাহলে আমাকে যেটা করতে হবে, আমাকে ধরতে হবে
যে জেড ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স ইন্টু ফাংশন, তাহলে আমাদের এখানে ফাংশনটা কত 1/x। আচ্ছা, এবার যদি এটাকে আমি ডেরিভেটিভ করি ডিজেড ডিএক্স, তাহলে ডেরিভেটিভ হবে ই টু দি পাওয়ার এক্স, মানে ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স ইন্টু 1/x। আচ্ছা, প্লাস ই টু দি পাওয়ার এক্স ইন্টু 1/x এর ডেরিভেটিভ মাইনাস 1/x²। আচ্ছা, তাহলে এখান থেকে কি লেখা যাবে, ডিজেড সমান সমান ই টু দি পাওয়ার এক্স, কমন নিলে চলে আসবে 1/x মাইনাস 1/x², আর নিচে ডিএক্স ওপাশে গিয়ে গুণ হয়ে যাবে। তার মানে এই পুরো টার্মটাই চলে আসছে। তার মানে এইখানে আমাদের লেখা যাবে ডাইরেক্ট ডিজেড, তার মানে হলো এর ইন্টিগ্রেশন জেড প্লাস সি। তাহলে জেড সমান সমান আমরা কি ধরেছিলাম, ই টু দি পাওয়ার এক্স ইন্টু 1/x প্লাস সি, এটাই অ্যান্সার। এখন যদি আমাদের এটা এমসিকিউতে হতো তাহলে কিন্তু সরাসরি অ্যান্সারটা লিখতে পারতাম যে ই টু দি পাওয়ার এক্স ইন্টু ফাংশন, তো সেটাই অ্যান্সার এসছে। নেক্সট প্রবলেম, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স বাই এক্স ইন্টু এক্স লগ এক্স প্লাস 1। তো আমাদের প্রথমে থাকতো শুধু ই টু দি পাওয়ার এক্স, বাইটাই কিছু থাকতো না, তাই আমি এই এক্সটাকে এক্স্যাক্টলি এর ভিতরে ঢুকিয়ে নিচ্ছি, অনলি ই টু দি পাওয়ার এক্স রাখবো তাই। তাহলে এক্স দিয়ে এই দুটো টার্ম ভাগ হয়ে যাবে, তাহলে এক্স দিয়ে ভাগ হলে এই এক্সের সাথে এই এক্স কাটবে, পড়ে থাকবে লগ এক্স প্লাস 1/x। এইবার দেখলেই নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে ই টু দি পাওয়ার এক্স একটা ফাংশন হচ্ছে লগ এক্স এবং লগ এক্সের ডেরিভেটিভ 1/x, সেটা যোগ আকারে আছে। তাহলে আমাদের ধরতে হবে কি, ধরতে হবে জেড ইকুয়াল টু ওই ই টু দি পাওয়ার এক্স ইন্টু ফাংশনটা, ডেরিভেটিভটা নয় কিন্তু, ই টু দি পাওয়ার এক্স ইন্টু শুধু ফাংশনটা, তার মানে ই টু দি পাওয়ার এক্স লগ এক্স, তাহলে ডিজেড ডিএক্স। তাহলে ডিজেড ডিএক্স কত, তাহলে ডিজেড ডিএক্স হচ্ছে ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স ইন্টু লগ এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স ইন্টু লগ এক্সের ডেরিভেটিভ, অর্থাৎ আমি এখানে ভি এর সূত্র অ্যাপ্লাই করছি। তাহলে এখান থেকে ডিজেড সমান সমান এখানে ই টু দি পাওয়ার এক্স কমন যাচ্ছে, পড়ে থাকছে লগ এক্স প্লাস 1/x, আর নিচের ডিএক্স ওপাশে গুণ হলো, তার মানে এই পুরো জিনিসটা মিলে চলে আসলো ডিজেড, তার মানে ইন্টিগ্রেশন ডিজেড, তার মানে হলো জেড প্লাস সি। তাহলে জেড কত ধরেছিলাম, ই টু দি পাওয়ার এক্স লগ এক্স, তার মানে ই টু দি পাওয়ার এক্স লগ এক্স প্লাস সি, এটাই অ্যান্সার। আচ্ছা, নেক্সট অঙ্ক, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স লগ অফ সেক এক্স প্লাস টেন এক্স প্লাস সেক এক্স। তো এখানে একটু ভালো করে ডেরিভেটিভ করা থাকলেই বোঝা যাবে যে ই টু দি পাওয়ার এক্স, আর এখানে আমাদের আসলে ফাংশনটা হচ্ছে এইটা লগ সেক এক্স প্লাস টেন এক্স, এটাই হচ্ছে আমাদের ফাংশনটা। এবং এই ফাংশনটা নিশ্চয়ই ডেরিভেটিভ ভালো করে করলে মনে থাকবে যে এই ফাংশনটার ডেরিভেটিভ হয় আসলে এটা, তাহলে এটা ফাংশন হলে তার ডেরিভেটিভ এটা। তাহলে আমাদের এখানে অ্যান্সার কী হবে, অ্যান্সারটা ডাইরেক্ট আমরা বলতে পারি যে ই টু দি পাওয়ার এক্স ইন্টু লগ সেক এক্স প্লাস টেন এক্স, এটা হচ্ছে অ্যান্সার হবে। বাট আমাকে যদি করে দেখাতে আমাকে কি করতে হবে, আমাকে জেড ইকুয়াল টু ধরতে হবে ই টু দি পাওয়ার এক্স ইন্টু ফাংশন, অর্থাৎ ই টু দি পাওয়ার এক্স ইন্টু ফাংশন হচ্ছে এটা ই টু দি পাওয়ার এক্স ইন্টু লগ সেক এক্স প্লাস টেন এক্স, এটাকে জেড ধরে তারপর ডেরিভেটিভ করে ঠিক আগের অঙ্কের মতন করতে হবে, এটা নিজেরা করে নিতে পারবে, আর করলাম না। আচ্ছা, আমাদের নেক্সট অঙ্ক, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ইন্টু 1+x² বাই 1+x তার হোল স্কোয়ার ডিএক্স। তো এখানে ই টু দি পাওয়ার এক্সের সাথে ফাংশনটাকে এমনভাবে গুণ ভাগ আকারে দিয়েছে যাতে এখানে বোঝা যাচ্ছে না যে কোনটার ডেরিভেটিভ কোনটা হচ্ছে বা কীভাবে আমাদের সাজাতে হবে। অঙ্কটা এক্স্যাক্টলি সাজিয়ে দেওয়া নেই, আমাদের এটা একটুখানি সাজিয়ে নিতে হবে। আমাদের যেমন ফরম্যাটটা ছিল অঙ্কের, সেই ফরম্যাটে প্রথম সাজাতে হবে, অঙ্কটাকে সাজিয়ে দেওয়া নেই। তো সেই কারণে এটা একটা খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন, পরীক্ষায় অনেকবার এসছে অঙ্কটা। তো কিভাবে করব,
প্রথমত সাজাবো কিভাবে? আচ্ছা দেখো, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স, আর এই উপরে যে 1 + x² আছে এটাকে আমি এইভাবে লিখতে পারি x² - 1 + 2, তাতে এক্স্যাক্টলি x² + 1 হয়। আর নিচে 1 + x, এটাকে আমি একটু x + 1 তার হোল স্কোয়ার বলে লিখে নিলাম, এটুকু লেখাই যায়। আচ্ছা, এখন ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স। আচ্ছা, এখন একটা কাজ করবো, ই টু দি পাওয়ার এক্স এর সাথে আমি এই x² দুটো পার্টে ভাগ করে নিচ্ছি, x² - 1 বাই x + 1 তার হোল স্কোয়ার প্লাস 2 বাই x + 1 তার হোল স্কোয়ার। ভেঙে নিলাম দুটো পার্টে। আচ্ছা, এখন ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স, এখন এই x² - 1কে লেখা যায় x + 1 ইন্টু x - 1, আর নিচে হচ্ছে x + 1 তার হোল স্কোয়ার প্লাস 2 বাই x + 1 তার হোল স্কোয়ার। আচ্ছা, এবারে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স, এখানে একটা করে x + 1 এর পার্ট কাটবে, পড়ে থাকবে x - 1 বাই x + 1 প্লাস 2 বাই x + 1 তার হোল স্কোয়ার, তো dx। এইবারে ডেরিভেটিভ ভালো করে করলে বোঝা যাবে যে এখন ই টু দি পাওয়ার এক্স এবং ফাংশানটা হচ্ছে এক্স্যাক্টলি এইটা হচ্ছে আমাদের ফাংশানটা, এবং সেই ফাংশানের ডেরিভেটিভ হচ্ছে এটা f'(x), অর্থাৎ আমরা ফরম্যাট সাজিয়ে ফেলেছি যে ই টু দি পাওয়ার এক্স ইন্টু একটা ফাংশন এবং প্লাস আকারে সেই ফাংশনটারই ডেরিভেটিভ হচ্ছে এটা। এইবার আমাদের কি করতে হবে, এবার আমাকে জেড ধরতে হবে অঙ্কটা করার জন্য। তাহলে ধরতে হবে, ধরি জেড ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স ইন্টু x - 1 বাই x + 1 ধরলাম। এবার এটাকে আমরা ডেরিভেটিভ করব, তাহলে dz dx, তাহলে ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স ইন্টু ফাংশন x - 1 বাই x + 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স ইন্টু এই ফাংশনটার ডেরিভেটিভ। তো এই ফাংশনটার ডেরিভেটিভ আমি একটু করে দেখাচ্ছি যে এখানে এখানে ইউ বাই ভি এর ফর্মুলা ইউজ হবে। তাহলে প্রথম হচ্ছে নিচেরটা, অর্থাৎ x + 1 ইন্টু ডেরিভেটিভ অফ উপরেরটা, মানে x - 1 এর ডেরিভেটিভ 1 হয়, মাইনাস উপরেরটা অর্থাৎ x - 1 ইন্টু ডেরিভেটিভ অফ নিচের পার্ট, তো নিচের x + 1 এর ডেরিভেটিভ 1 হয়, আর নিচে হচ্ছে এই নিচেরটার স্কোয়ার হয়ে যায়। আচ্ছা, তাহলে কি পাচ্ছি, ই টু দি পাওয়ার এক্স ইন্টু x - 1 বাই x + 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স। এখান থেকে একটু খেয়াল করলে বোঝা যাবে এখানে পড়ে থাকছে কি, এখানে এটা পড়ে থাকছে এই x, এই x ± x কেটে যাবে, এখানে হচ্ছে 1 আর এখানে মাইনাসে মাইনাসে +1, তাহলে উপরে পড়ে থাকবে 2 আর নিচে পড়ে থাকবে x + 1 তার হোল স্কোয়ার। তাহলে অতএব dz = আমি কি লিখতে পারি, এই দুটো টার্ম থেকে ই টু দি পাওয়ার এক্স কমন আসে, কমন আসার পরে পড়ে থাকে x - 1 বাই x + 1 প্লাস 2 বাই x + 1 তার হোল স্কোয়ার, এবং এই পুরোটার সাথে নিচের dx গুণ আকারে থাকবে। তো এই জিনিসটা এবার দেখলে বুঝতে পারবে যে ই টু দি পাওয়ার এক্স ইন্টু এই পুরো dx, এটা মানেই হচ্ছে আমাদের dz, অর্থাৎ এই জিনিসটা আর দেখো এই জিনিসটা পুরো এক্স্যাক্টলি সেম চলে এসছে, মানে যেটা আমাদের আসার কথা ছিল। তার মানে এই জায়গাটায় আমি সরাসরি dz লিখব, তাহলে ওই ইন্টিগ্রেশনটা আমি লিখতে পারি অতএব। আচ্ছা, এবার এক কাজ করি, এই জিনিসটাকে আমি 1 নম্বর নাম দিয়ে দিচ্ছি, এবার 1 থেকে লিখছি, 1 থেকে, তাহলে ইন্টিগ্রেশন dz, তাহলে ইন্টিগ্রেশন dz মানে হচ্ছে z প্লাস সি, যেখানে সি হচ্ছে অনির্দিষ্ট সমাকলন ধ্রুবক। তাহলে z, এখন z মানে কি,
ই টু দি পাওয়ার এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান প্লাস সি, এটাই অ্যান্সার। আচ্ছা, আরেকটা কথা বলি, এটাকে আমাকে ওয়ান ধরতে হতো না, আমি এখানে একটু করে দেখানোর জন্য আমি নিচের লাইনটাকে লিখেছি। তোমরা নর্মালি যেমন জেড ধরো অঙ্কের সাইডে, সেইভাবে জেড ধরলে পরপর ঠিক আগের মতন লাইনই চলে আসবে। মানে এই এই যে এই লাইনের পরে তুমি সরাসরি এই লাইন লিখতে পারবে। শুধু এই মাঝখানের কাজটা বড় হবে বলে আমি সাইডে করিনি, ভিতরে করেছি। তোমরা সাইডে করতে পারো, অসুবিধা নেই কিছু। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, নেক্সট অঙ্ক হলো আমাদের ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ইন্টু ওয়ান মাইনাস সাইন টু এক্স বাই ওয়ান মাইনাস কস টু এক্স। তো এখানেও সরাসরি আমাদের ওই টাইপে দেওয়া নেই, মানে ফাংশনটা আমাদের এখানে প্রথম সাজাতে হবে। আচ্ছা, কীভাবে সাজাচ্ছি, তাহলে ই টু দি পাওয়ার এক্স ইন্টু এই দুইয়ের মতন দুই থাকলো মাইনাস সাইন টু এক্সকে লেখা যায় টু সাইন এক্স কস এক্স গুণিতক কোণের সূত্র, আর নিচে হচ্ছে ওয়ান মাইনাস কস টু এক্স, সেটা হচ্ছে টু সাইন স্কোয়ার এক্স, এটাও গুণিতক কোণের সূত্র। এখন কাজ হবে এই জিনিসটাকে আলাদা করে দেওয়া, ই টু দি পাওয়ার এক্স ইন্টু টু বাই টু সাইন স্কোয়ার এক্স মাইনাস টু সাইন এক্স কজ এক্স বাই টু সাইন স্কোয়ার এক্স ডিএক্স। এখন ই টু দি পাওয়ার এক্স ইন্টু এই টু টু কেটে গেল, ওয়ান বাই সাইন স্কোয়ার এক্স, তার মানে হবে কোসেক স্কোয়ার এক্স মাইনাস এখানেও দুই দুই কেটে গেল, একটা করে সাইন কাটবে, তাহলে পড়ে থাকবে কস বাই সাইন এক্স, তাহলে কস এক্স বাই সাইন এক্স হচ্ছে কট এক্স ডিএক্স। আচ্ছা, এইবারে কাট ডেরিভেটিভকে এখন আমরা জানি মাইনাস কট এক্সের ডেরিভেটিভ হচ্ছে কোসেক স্কোয়ার এক্স, তাহলে এটাকে একটু অঙ্কের টাইপে সাজিয়ে লিখি, ই টু দি পাওয়ার এক্স ইন্টু মাইনাস কট এক্স প্লাস কোসেক স্কোয়ার এক্স ডিএক্স। আচ্ছা, এবার আমরা জানি কট এক্সের ডেরিভেটিভ হচ্ছে মাইনাস কোসেক স্কোয়ার এক্স, অর্থাৎ তাহলে মাইনাস কট এক্সের ডেরিভেটিভ হবে প্লাস কোসেক স্কোয়ার এক্স, তার মানে এটা হচ্ছে আমাদের সেই ফাংশন এবং এটা হচ্ছে সেই ফাংশনটার ডেরিভেটিভ। তাহলে আমাদের কি ধরতে হবে, আমাদের ধরতে হবে জেড ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স ইন্টু এটা, তারপর আগের মতোই। তো আমি এখানে ডেরিভেটিভ করে দেখাচ্ছি না, ডাইরেক্ট অ্যান্সার লিখছি যে যেহেতু এটা হচ্ছে আমাদের ফাংশন আর এটা হচ্ছে ফাংশনটার ডেরিভেটিভ, তাই ডাইরেক্টও আমরা অ্যান্সার লিখতে পারি, সেটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স ইন্টু ফাংশনটা হয়, তার মানে ই টু দি পাওয়ার এক্স ইন্টু মাইনাস কট এক্স প্লাস সি, যেখানে সি হলো অনির্দিষ্ট সমাকলন ধ্রুবক, অর্থাৎ মাইনাস ই টু দি পাওয়ার এক্স কট এক্স প্লাস সি, এটাই অ্যান্সার।